বাংলাদেশ লেখা, এই লেখা দেখে যে পরিমাণ আর্জেন্টিনা আমাকে বুকে জড়ায় ধরছে আজকে, এইটা আমার জন্য অনেক বড় কিছু। ইভেন খেলা দেখার থেকেও বড় কিছু আমার কাছে এটা। Because I have a friend from Bangladesh working in Maldives and he's very supportive from Argentina. He told me he paint all his house of Argentina colors, and always when I finish the match I phone him. Okay. And how did you notice that they're from Bangladesh? Because of this, because of বাংলাদেশ, right? Thank you very much. কেমন লাগলো আর্জেন্টিনার এই ম্যাচ থেকে? যে চমৎকার এটা আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি ছোটোবেলা থেকে ড্রিম করতাম যে একদিন ওয়ার্ল্ড কাপ দেখতে পারবো। আজকে আমি ম্যাজিক ম্যান দ্য লিটল বয় ফ্রম রোজারিওকে দেখে এটা আমার লাইফ মোমেন্ট, আমি সারা জীবন মনে রাখবো। মানে আমাকে একটু বর্ণনা করেন, মেসিকে যখন প্রথম দেখলেন কেমন লাগলো? এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা একটা অতুলনীয় ফিলিং। আমি জানি না, আসলে আমি স্পিচলেস। এটা জাস্ট ড্রিম কাম ট্রু। আমি আজকে খেলা দেখতে আসছি। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এটা হচ্ছে প্রথম আমার খেলা, আমার জীবনের প্রথম খেলা দেখা। আমি বাংলাদেশ থেকে আসছি, বেশি দিন হয় নাই রিফাত ভাইয়া। বাট এই যে আসার পরে এই যে ছোট্ট পতাকাটা, এখানে যে বাংলাদেশের যে পতাকাটা এবং এই যে লেখাটা বাংলাদেশ লেখা, এই লেখা দেখে যে পরিমাণ আর্জেন্টিনা আমাকে বুকে জড়ায় ধরছে আজকে, এইটা আমার জন্য অনেক বড় কিছু। ইভেন খেলা দেখার থেকেও বড় কিছু আমার কাছে এটা। এইটার অনুভূতিটা মনে হচ্ছিল যে খেলা দেখার থেকেও বেশি কিছু আমার কাছে। আমি অবশ্যই মেসি ভক্ত হিসেবে আমার একটা আশা পূরণ হয়েছে, একটা শখ পূরণ হয়েছে। বাট এটার থেকেও বেশি আমার কাছে ভালো লেগেছিল যখন এই বাংলাদেশ লেখাটা দেখে, যখন ডাক দিয়ে হাক করতেছিল, যখন বলতেছিল যে আর ইউ ফ্রম বাংলাদেশ, আমি বলতেছিলাম ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ। দেন ওই অনুভূতিটা আমার কাছে অনেক বেশি খুশি ছিল। কেমন লাগলো ম্যাচ দেখে? ম্যাচটা তো অনেক উপভোগ্য ছিল। মেসি যা খেললো, সবাই যা খেললো অনেক ভালো ছিল। আর ও যা বললো যে ও যে প্লে কার্ডটা তৈরি করছে বাংলাদেশ লেখা, তো আমরা যেখানেই গিয়েছিলাম সবাই আমাদের বুকে জড়াই নিচ্ছে। আমাদের বলতে হয় না আমরা ফ্রম বাংলাদেশ, ওরা বলতেছে আর ইউ গাইস ফ্রম বাংলাদেশ। আমরা বলছি ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ। দেন কাম হাগ আস ব্রাদার, উই লাভ ইউ ব্রাদার। তো এই ফিলিংটা কী বলবো, অন্যরকম। এখানে এত দূরে ইউএসের মতো জায়গায় বাংলাদেশে আমরা একটা কী বলে উপস্থাপন করতে পারতেছি একটা সবার কাছে। এটাই অনেক আমাদের গর্বের বিষয়। আর্জেন্টিনার এই উদযাপন আর বাংলাদেশের উদযাপন একই রকম মনে হচ্ছে। আমি যতগুলো আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখেছি, প্রচুর পরিমাণ বাংলাদেশের ফ্ল্যাগও একসঙ্গে দেখছি। স্টেডিয়ামে এই ব্যাপারটা কেমন দেখলেন? এক্স্যাক্টলি, এখানে যখন প্রথম আসছি, এটা আমার ফার্স্ট টাইম। যখন আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখলাম, আমি যখন বাংলাদেশের ফ্ল্যাগ নাড়াচ্ছিলাম, তখন সবাই আমার দিকে খুব প্রাউডলি তাকাচ্ছিল। এটা খুব ভালো লাগছে। আর বলতে গেলে এরা পুরো 90 মিনিট পুরো খেলাটাই খুব এনজয় করে, মনে হচ্ছে বিচের পাশে আছি। অ্যান্ড এরা সারাটা এনজয় করছে, খুবই ক্যালাস। বাট আমার প্রথম 80 মিনিট একটু বিরক্ত লাগতেছিল। লাস্টের 10 মিনিটস অ্যান্ড এক্সট্রা টাইম অ্যামেজিং ছিল, অ্যামেজিং। আর আর্জেন্টিনার এই খেলা দিয়ে কি মনে হয় সেমিফাইনাল ইংল্যান্ডকে হারানো যাবে? আমি খুব একটা আশাবাদী না, টু বি অনেস্ট, বিকজ আমার মনে হয়েছে যে আর্জেন্টিনার সব প্লেয়ারগুলো মাঝে থাকে, ওয়াইড খুবই ফাঁকা, খুবই ওয়াইডে কেউই নাই। সেটা খুবই কনসার্নিং, বিশেষ করে আজকে ইংল্যান্ডের খেলা দেখার পরে যেটা মনে হয়েছে। এটা আমার অনেস্ট অপিনিয়ন। থ্যাংক ইউ। আমি খুবই এটাকে এনজয় করি, কারণ আমি ছোটোবেলা থেকে আমি আসলে আর্জেন্টিনার খুব ভক্ত, এবং আর্জেন্টিনার খেলা দেখার জন্য আমি অনেক দূর থেকে এখানে আসছি খেলা দেখার জন্য। এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়ের কারণে অনেক আনন্দ লাগতেছে। এবং আর্জেন্টিনা যেরকম বাংলাদেশের মানুষদেরকে পছন্দ করে, বাংলাদেশের মানুষও আর্জেন্টিনাকে পছন্দ করে। সো পুরো ব্যাপারটা আমার কাছে খুব আনন্দদায়ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.